আসসালামু আলাইকুম। আমাদের দেশে মার্ডার বা হত্যা মামলা বা যে অস্বাভাবিক যে মৃত্যুগুলো ঘটে, এটি বিভিন্ন কারণে কিন্তু ঘটতে পারে। আমরা দেখেছি যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকতে পারে অথবা বিভিন্ন কারণে এই অস্বাভাবিক মৃত্যু বা মার্ডার সংঘটিত হতে পারে। আমরা দেখেছি যে ধর্ষণের পরেও মার্ডার সংঘটিত হতে পারে এবং অনেক গুরুত্বপূর্ণ মামলা এবং আমরা ঘটনাগুলো সম্পর্কে আমরা জানি। সুতরাং একটি মার্ডার মামলা বা এই হত্যা মামলার ক্ষেত্রে একজন বাদীর কি করণীয়? তাকে বেশ কয়েকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। যে এই মার্ডার মামলা কিন্তু তিনি সত্যি ন্যায় বিচার আ পেতে চান বা ন্যায় বিচার করার ক্ষেত্রে এই বাদীর যে ভূমিকা সেটি কিন্তু পরবর্তীতে কিন্তু এই মামলার গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেই আবির্ভাব হয়ে থাকে। একটি মার্ডার বা যখন হত্যা মামলা সংগঠিত হয়, সেক্ষেত্রে বাদীর ১ম ভূমিকা হচ্ছে বাদীকে এই মামলাটি দ্রুত থানায় যেয়ে এজাহার দায়ের করতে হবে। এজাহার দায়েরের ক্ষেত্রে মামলার যে ঘটনাটি ঘটেছে বা এই হত্যা সংগঠিত হওয়ার কারণ বা যে ফ্যাকচুয়াল বিষয়গুলো রয়েছে সেটি অবশ্যই এজাহারের মধ্যে সুন্দরভাবে এটি উপস্থাপন করায় এবং সেটি সঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটিকে বাদীকে দেখতে হবে। বাদীকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ সংরক্ষণ করতে হবে। সাক্ষ্য প্রমাণ কিন্তু এই মার্ডার বা হত্যা মামলার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে একটি মৃতদেহ তার সেখানে কোনো আলামত থাকতে পারে, সেখানে রক্তের চিহ্ন বা দাগ বা রক্ত থাকতে পারে। এই আলামতগুলো সংরক্ষণ যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই সাক্ষ্য প্রমাণের অভাবে এবং এই এভিডেন্স গুলো যদি খুব উইক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই মামলা আমরা সঠিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি। সুতরাং এই যে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে, এই সাক্ষ্য প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা দেখেছি যে যখন একটি মার্ডার মামলা সংগঠিত হয়, তদন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে আমরা দেখেছি যে ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল একটি তদন্ত রয়েছে, ময়নাতদন্ত রয়েছে। এই যে সুরতহাল রিপোর্টটি, এটি কিন্তু মামলা তদন্তের একটি ১ম ধাপ। অর্থাৎ একটি ঘটনা যখন ঘটে, সেই ঘটনার মৃত্যুর দৃশ্যমান কারণটাই কিন্তু এই সুরতহাল রিপোর্টের মধ্যে চলে আসে। যেমন একটি মার্ডার সংঘটিত হলো। মার্ডার সংঘটিত হওয়ার ফলে সেই মৃতদেহের অবস্থা কী? সেখানে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা? এই প্রাথমিক যে ধাপ বা প্রাথমিক যে কারণগুলো রয়েছে, এটি কিন্তু সুরতহাল রিপোর্টের মধ্যে চলে আসে। এটি সাধারণত আ আ আ সুরতহাল রিপোর্টটি থানার তদন্তকারী কর্মকর্তা, ওসি বা যিনি এই মামলার ক্ষেত্রে তদন্তভার পাবেন, তিনি এই সুরতহাল রিপোর্টটি করতে পারেন এবং বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাকে দায়িত্ব দিবেন, তিনি কিন্তু এই সুরতহাল রিপোর্টটি তৈরি করেন। যদিও কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নয়। পরবর্তীতে কিন্তু এই মামলার ময়নাতদন্ত হবে। অর্থাৎ এটি সংশ্লিষ্ট হাসপাতালে এবং ডাক্তারের মাধ্যমে এই রিপোর্টটি হয়। এটি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট এবং এই সুরতহাল রিপোর্টের সাথে ময়নাতদন্ত রিপোর্টের যাতে কোনো অসঙ্গতি না হয়, সেক্ষেত্রেও কিন্তু বাদীকে এখানে খেয়াল রাখতে হবে। যদি তিনি এই ক্ষেত্রে যদি এখানে তার কোনো উইক থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী থেকে এই মামলা প্রমাণের ক্ষেত্রে আ অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই বেনিফিট ডাউটটা কিন্তু আসামিপক্ষ পেয়ে যাবে। আমরা দেখেছি যে মামলার পর্যবেক্ষণ। একটা ঘটনা ঘটার পরে অনেক সময় দেখা যায় যে পরিবারের আশেপাশের রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা এই সমাজের প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের প্রভাবের কারণে এই মামলার কিন্তু বাদীর ক্ষেত্রে একটি নেগলিজেন্স তৈরি হয়। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই মামলা যদি আমরা সঠিক ন্যায় বিচার চেয়ে ন্যায় বিচার চাই, সেক্ষেত্রে কিন্তু এই নেগলিজেন্সটাকে আমাদেরকে এভয়েড করতে হবে। অর্থাৎ মামলার সঠিক পর্যবেক্ষণটা আমাদের রাখতে হবে। এই তদন্ত রিপোর্ট, সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে, তারপরে সাক্ষ্য প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে বাদীকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মামলাটি এজাহার দায়েরের পর যখন থানাতে এই মামলাটি আ এফআইআর মামলাটি যখন থানা থেকে যখন আদালতের মাধ্যমে এই মামলাটি যখন আ আ আদালতে মামলাটি পরিচালিত মা আদালতের মাধ্যমে যখন এই মামলাটি বিচার কার্য শুরু হবে, তখন কিন্তু বাদীকে এই আদালতের যে প্রত্যেকটি তারিখে তার আ আদালতে উপস্থিত হওয়া এবং এই মামলার রিপোর্টের মাধ্যমে যে চার্জশিটটি আসবে, সেক্ষেত্রে চার্জশিটটি সঠিকভাবে আসছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু তাকে খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি বাদীকে অবশ্যই এই মার্ডার বা হত্যা মামলার ক্ষেত্রে একজন ক্রিমিনাল মামলা খুব ভালো বোঝেন, সেই ধরনের একজন আইনজীবীকে কিন্তু নিয়োগ করতে হবে, যাতে এই মামলার সঠিকভাবে এভিডেন্সগুলো সঠিকভাবে সংরক্ষণ করে এই মামলাটি ন্যায় বিচার ওই ভিক্টিমাইজ পরিবার বা বাদী বা তারা যাতে ন্যায় বিচার পেয়ে থাকে, সেই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এই আইনজীবী সঠিকভাবে একজন আইনজীবীর মাধ্যমেই পরিচালিত বা আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনা করলে এটি ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা মনে করি যে বাদীর ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা রাখবে।
আমরা কিন্তু এই মার্ডার মামলার ক্ষেত্রে ২ টি বিষয় এখানে বলেছি। একটি হচ্ছে যে মামলার প্রাথমিক ধাপ যেটি সুরতাল রিপোর্ট। এটি মূলত যদি পুলিশ তদন্তকারী কর্মকর্তা যিনি থাকেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এই সুরতাল রিপোর্টটি করে থাকেন এবং আমরা জানি যে এটি পুলিশের মাধ্যমেই আমাদের সিআরপিসিতে ১৭৪ যে ধারাটি রয়েছে সেখানে দেখেছি যে এটি পুলিশের মাধ্যমে কিন্তু সুরতাল রিপোর্টটি হয়। এটি কিন্তু আরেকটি ক্ষেত্রে হতে পারে যদি পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে সেক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু এই সুরতাল রিপোর্টের ক্ষেত্রে তার তিনি কিন্তু ভূমিকা রাখেন। এই সুরতাল রিপোর্ট কিন্তু একটি মামলার প্রাথমিক ধাপ, অর্থাৎ একটি মামলার মৃত্যুর দৃশ্যমান কারণ, প্রাথমিক আইনি নথি। সুতরাং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সুরতাল রিপোর্ট এবং পরবর্তীতে যে হাসপাতালের মাধ্যমে যে ময়নাতদন্তের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি আসছে সেই রিপোর্টের মধ্যে একটি অসামঞ্জস্য দেখা যায় এবং এই অসামঞ্জস্যতার কারণে কিন্তু মামলার বড় ধরনের ক্ষতি হতে পারে এবং এই ক্ষতির কারণে বেনিফিট অফ ডাউট কিন্তু আসামি পক্ষ পেয়ে থাকে। এজন্য যে মামলার যে প্রাথমিক ধাপ যে সুরতাল রিপোর্টটি এবং ময়নাতদন্ত সেক্ষেত্রেও কিন্তু বাদীর যে ভূমিকাটির কথা আমি বলেছি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই ময়নাতদন্তের ক্ষেত্রে এবং সুরতাল রিপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি বিখ্যাত মামলা রয়েছে। সেখানে দেখেছি যে আমরা যে আমাদের সেই বিশ্বজিৎ দাস হত্যা মামলা যে ২০১৭ সালে সেখানে আপিল এবং ডেথ রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু বিচারক তার রায়ের ক্ষেত্রে তিনি বলেছেন যে একটি মামলার সুরতাল রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্টের অসঙ্গতির কারণে কিন্তু মামলার মেরুদণ্ড ভেঙে যায় এবং যদি মেরুদণ্ড মামলার ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু বেনিফিট অফ ডাউট আসামি পক্ষ পেয়ে যাবে এবং এই দুটি অসামঞ্জস্যতার কারণে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, চেইন অফ যে ইভেন্ট রয়েছে যে পরস্পরা এটাও ক্ষেত্রে একটা অসঙ্গতি তৈরি হয় এবং এই অসঙ্গতির ফলে বেনিফিট অফ ডাউট সেটি আসামি পক্ষ পেয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা মার্ডার মামলা সম্পর্কে এখানে বলেছি যে একটি মার্ডার মামলার ক্ষেত্রে বাদীর কী করণীয় সেটি বলেছি এবং বাদীর করণীয়ের ক্ষেত্রে আমরা ২টি রিপোর্টের কথা বলেছি, একটি ইনকোয়েস্ট রিপোর্ট এবং একটি পোস্টমর্টেম রিপোর্টের কথা বলেছি। সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি যে ইনকোয়েস্ট রিপোর্ট একটি মামলার একটি প্রাথমিক ধাপ এবং তদন্ত রিপোর্টের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট আসে এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তীতে কিন্তু মামলার চার্জশিট এবং এই মামলার বিচার কার্য সম্পন্ন হবে। সেক্ষেত্রে বাদীর যদি এক্ষেত্রে কোনো উইকনেস এবং মামলা পরিচালনার ক্ষেত্রে, পর্যবেক্ষণের ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে এবং বেনিফিট অফ ডাউট কিন্তু আসামি পক্ষ পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।